খুবই নিষ্ঠুর কিন্তু ভয়ঙ্কর এক সত্য। সময়টা তখন শীতকাল। এক লোক তার বাড়িতে ঢোকার সময় দেখলো বাড়ির সামনে এক ভিক্ষুক ঠান্ডায় কাঁপছে। লোকই তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এই ঠান্ডায় এইভাবে একটি শার্ট পরে বসে আছো, তোমায় সহ্য করছো কিভাবে? ভিক্ষুকটি বলল, এই ঠান্ডা আমার সহ্য হয়ে গিয়েছে, আর অনেকদিন যাবৎ না খেয়ে থাকাটায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছে। লোকটির ভিক্ষুকটাকে দেখে মায়া হলো। সে বলল, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি গরম কাপড় আর কিছু খাবার নিয়ে আসছি। ভিক্ষুকটি অনেক খুশি হলো। সে তার জন্য অপেক্ষা করতে লাগলো। লোকটি বাড়ির ভিতরে গেল এবং তার ওয়াইফের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া হয়ে গেল। সে ভিক্ষুকটির কথা ভুলে গেল, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন তার চোখ খোলে তখনই তার ভিক্ষুকটির কথা মনে পড়ে। সে দৌড়ে বাড়ির বাইরে যায়, গিয়ে সেখানে একটা ভিড় দেখতে পায়। সামনে গিয়ে দেখতে পেল ভিক্ষুকটি ইতিমধ্যে মারা গিয়েছে। লোকটি চিৎকার করে কাঁদতে লাগলো এবং ভিক্ষুকটির হাতে একটি কাগজের টুকরা পেল। সেখানে লেখা, আমি অনেক দিন না খেয়ে রয়েছি, অনেক ঠান্ডা সহ্য করেছি, কিন্তু আজকের মতো ক্ষুধা আর এই ঠান্ডা আমার কখনো লাগেনি। আপনারা কি মনে করছেন ভিক্ষুকটি ক্ষুধার যন্ত্রণায় আর এই অতিরিক্ত ঠান্ডায় মারা গিয়েছে? না, ভিক্ষুকটি মারা গিয়েছিল মানসিকভাবে ভেঙে পড়ার কারণে। ভিক্ষুকটি আশা করেছিল যে আজ তার কাছে গরম খাবার আর কাপড় আসবে, কিন্তু যখন সে তা না পায়, সেই অতিরিক্ত ঠান্ডা আর ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করতে পারেনি। অন্যের কাছ থেকে কিছু আশা করাটা ভুল নয়, তবে আমাদের জীবনযাত্রার কারণে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি আর নিজেকে দুর্বল বানাতে শুরু করি। সেটা রিলেশন হোক বা ক্যারিয়ার, সবসময় নিজেকে স্বাধীন রাখুন, নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট রাখুন, তাহলে দেখবেন নিজেকে আর অক্ষম মনে হবে না, আর কারো পিছনে দৌড়াতে হবে না। പാലനം വേണ്ട, അഗുണപതികാരം വേണ്ട, ഉപദേശങ്ങൾ പണ്ടേ സ്വീകരിക്കില്ല, ശരമെയ്യേണ്ട. ഇഷ്ടായതൊക്കെ നഷ്ടായി, ബെസ്റ്റായതൊക്കെ ലോസ്റ്റായി, അമ്പിനും വില്ലിനും അടുക്കാത്തൊരെണ്ണം വന്നു കേറിയപ്പോ കഷ്ടായി. പച്ചക്കവള്ളു പറഞ്ഞോത്തില്ലെന്നോ ട്രിക്കൊക്കെ ഏറ്റാലും കൊത്തി